আমরা যদি বলি যে এটার সবটা আমরা বাস্তবায়ন করব, তখন আপনারা অনেকে মুচকি হাসবেন, বলবেন আপনি তো ক্ষমতায় যাবেন না, আপনার এই অঙ্গীকার করতে তো কোনো অসুবিধা নেই। আর বিএনপি যদি বা জামাত যদি একসাথে হয়ে এখানে অঙ্গীকার করে যে আমরা এই 9টাই সব বাস্তবায়ন করব, তখন আপনারা বলবেন এরকম কথা বহুত শুনছি, ক্ষমতায় যাওয়ার আগে সব অঙ্গীকার করে, অঙ্গীকার আসলে কেউ রাখে না। তো সুতরাং রাজনৈতিক দলের নেতাদেরকে এনে আপনারা এই অঙ্গীকার বা ইশতেহার শুনতে চান কেন? আমি এরকম অনেক মিটিংয়ে জিজ্ঞেস করেছি লোকদেরকে যে আপনারা কি রাজনৈতিক দলের ইশতেহার বিশ্বাস করেন? ম্যাক্সিমাম লোকেরা বলছেন না, বিশ্বাস করি না। প্রথম আলোর রিপোর্টে দেখেছেন যে ইশতেহার পড়ে ভোট দেয় মাত্র 2% লোক, ভোট দিতে আগ্রহী, আর 98% লোকই মার্কা বা ব্যক্তি বা দল দেখে ভোট দেয়। সুতরাং সমস্যার সমাধান এই ইশতেহার বা অঙ্গীকার করে হবে না। যারা ক্ষমতায় যাচ্ছেন তাদেরকে আপনারা বিশ্বাস করেন না, আর আমরা যারা অঙ্গীকার ইশতেহারের রাজনীতিতে বিশ্বাস করি, আপনারা আমাদেরকে ভোট দেন না। তো সুতরাং দেশ যেখানে আছে সেখানেই থাকতে হবে, দেশের কোনো সমস্যার সমাধান নাই। তাহলে কি করতে হবে? সবসময় বলি একটা বিপ্লব আমাদের সামনে অপেক্ষা করছে, এবং সেই বিপ্লবটা এই আপনারা যারা নিশার ভাই বোনেরা আছেন যারা করেছিলেন একটা বিপ্লবের সূচনা, যে রাষ্ট্রকে বদলাতে হবে, মেরামত করতে হবে, সুতরাং এই রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমি একটু ভাবছি যে সড়ক দুর্ঘটনা আসলে বেনিফিশিয়ারি কে চায়? কে? ড্রাইভার, ঠিক না? যাত্রী তো অবশ্যই চায় না। তাহলে আমি সড়ক দুর্ঘটনার 2টা বেনিফিশিয়ারি পাইছি খুঁজে, বলবো আপনাদেরকে। একটা হলো আজরাইল, উনি খুব বেনিফিশিয়ারি, কারণ ওনার কাজ কমে যায়, কারণ সহজে মানুষ মারা যেতে পারে, একই সাথে অনেক লোক মারা যেতে পারে, ওনার ডিউটি একটু কমে। আর একটা বেনিফিশিয়ারি হতে পারে হসপিটালওয়ালারা, যে তাদের রোগী বাড়ে, তারা ইয়া করতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এখন এখানে হাত তোলাই যে জীবনে সড়ক দুর্ঘটনায় পতিত হইয়াছেন কাহারা কাহারা, আমার মনে হয় সবাই হাত তুলবেন, তাই না? তাহলে দেখেন এত বড় একটা সার্কেল, আমরা দুর্ঘটনায় পতিত নাগরিক সমগ্র, তাহলে এটা সমাধান বের হবে না কেন? সমাধান বের হতে হবে, এবং এই সমাধানের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা যেটা করেছেন সংগ্রাম, আমি শুধু একটা প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে আমার যদি এখতিয়ার থাকে আমি নিশার 1জন বা 2জন সদস্যকে আপার হাউসে মেম্বার করব, সামনের যে পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট হবে তাদেরকে করব, কারণ এত ভালো একটা প্রস্তাব তারা এখানে দিয়েছে, এত সুন্দর গবেষণালব্ধ জিনিস আমাদের সামনে উপহার দিয়েছে। সুতরাং এই ভয়েসটা জারি রাখলেই আমাদের আন্দোলন সংগ্রাম আস্তে আস্তে হবে। আর যদি তোমরা বিপ্লব করতে পারো, আমি সৈনিক হিসাবে তোমাদের সাথে থাকবো। অনেক ধন্যবাদ।